পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রশস্ত সড়কের জন্য রাজশাহীর সুনাম ছিল দেশজুড়ে, কিন্তু সেই সড়ক এখন নরক। সুনাম নয়, জুটছে বদনাম। ভুক্তভোগী মানুষের মুখে নিম্নমানের কাজের অভিযোগ। ঘটনা হচ্ছে এই রাস্তার কাজটি যখন করা হয় আমাদের সিটির মধ্যে দেখা যাচ্ছে যেভাবে কাজ হয়েছে, সবচাইতে এই রাস্তার কাজটা এত নিম্নমানের হয়েছে যে আর কোনো রাস্তাতে এই কাজ করা হয়নি। কার্পেটিং যখন করেছে, কার্পেটিংয়ের সময়ও দেখা যাচ্ছে যে আপনার কোনো ছিল না, পিচ ছিল না। সেই কারণে আঠা না থাকার কারণে এই রাস্তা আবার সেই খাবলা হয়ে গর্ত হয়ে আপনার নাই হয়ে যাচ্ছে। নিম্নমানের কাজের কারণে অল্প বৃষ্টিতেই আপনার রাস্তা থেকে খোয়াগুলো উঠে যাচ্ছে, অনেক বড় বড় গর্ত হচ্ছে। আর এই গর্তের কারণে আপনার হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা, মানে মোটরসাইকেলওয়ালারা পড়ে রাস্তায় থাকছে জানেন। নির্মাণের বছর ঘুরতে না ঘুরতেই খানাখন্দে ভরে যায় সড়ক। বৃষ্টি হলে পানি জমে যায়, সড়কে সৃষ্টি হয় ছোট ছোট পুকুর, আর এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রাস্তার কাজটা খুবই খারাপ করেছে, এর জন্যই রাস্তা জায়গায় চোটে মনে করেন গভীর হয়ে আছে, আরও গভীর হয়ে আছে। সামনে জায়গায় হেভি গর্ত হয়ে আছে, সামনে গর্ত হয়ে আছে। হ্যাঁ, রাস্তার কাজই করেছে, একদম নিম্নমানের কাজ করেছে। নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সহ কাজের মান নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কথার এক কথা যে ভাঙাচোরার একটা দুর্ভোগ কোয়ালিটি। এই যে আজকে এই অবস্থাটা দেখতেছেন, এই যে জায়গায় ইটগুলো কিন্তু আমরাই দিয়েছি। ওই দিনকে এখান থেকে একটা অটো যাওয়ার পরে একটা বাচ্চা পড়ে যায়। শুধু এই জায়গাটা না, রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় এভাবে ভেঙে চুরে রাস্তাগুলো, কিন্তু আজকে দেখার কেউ নাই। বিভিন্ন জায়গায় রাস্তায় খাদ। ওই দিনকে আমি যাওয়ার সময় হুন্ডা নিয়ে পড়ে গেছি, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, হুন্ডার চাকা পড়া মাত্রই যে ওখান থেকে রিপ্লেস হয়ে উঠবে এই পরিবেশটা নাই। তো এই দুর্ভোগগুলো থেকে আমরা উঠতে চাই। মাঝে সাঝে দেখি যে সিটি কর্পোরেশনে কিছু গাড়ি আসে যে বালু টালু এগুলো দিয়ে যায়, কিন্তু ওগুলো আসলে মানে ওগুলো কাজ না। এর থেকে আমরা যে কাজটা করছি এটাই পারফেক্ট। দেখেন, এই যে ইট দিয়ে দিয়েছি জায়গায় ভাঙড়ি রাবিশ, এই মোটামুটি টন টাইট, কিন্তু সিটি কর্পোরেশন থেকে যারা আসে এদের কাজগুলো মজবুতি কাজ হয় না। সুশাসন বিশ্লেষকরা বলছেন, নিম্নমানের উপকরণের কারণেই সড়কগুলোর এমন হাল। ঠিকাদার ও প্রকৌশলী দুপক্ষই দায়ী এজন্য। রাজশাহীর 2-4টা রাস্তা ছাড়া সব রাস্তাই কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে, মানে মানুষের চলাচল একবারে অচল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এর জন্য যারা এই প্রকল্পের কাজ যাদেরকে দিয়েছিল, সংশ্লিষ্ট কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার যৌথভাবেই অপরাধী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা। হ্যাঁ, আমাদের রাজশাহী শহরে যে ম্যাক্সিমাম রাস্তাখণ্ডে আপনার মানে খানাখন্দে ভরে গেছে। মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিক্সার থেকে পড়ে যাচ্ছে, অনেক ঘটনা ঘটতেছে এই ধরনের এই খানাখন্দের কারণে। কিন্তু এটা হচ্ছে যে গত ডিসেম্বরে প্রকল্পগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। এগুলো খানাখন্দ ঠিক হওয়ার কথা, ওগুলো ঠিক হওয়ার কথা, কিন্তু আজকে 6 মাস গেলে, এখন জুলাই মাস, এই 25 সালে দেখা যাচ্ছে এখনই রাস্তাগুলো একবার ঠিক করা হয়েছিল, সব খানাখন্দে ভরা হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? এখানে নিশ্চয়ই উপরগুলো ঠিকমতো দেওয়া হয় নাই। যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তারা নিশ্চয়ই কারো পছন্দের ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে এই কারণে দেখা যাচ্ছে যে ওই খানাখন্দ ওইভাবে তারা রোডগুলো তৈরি করেছে। রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দে সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে জরিপ শেষে সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। আমরা উদ্যোগ নিয়েছি শহরের মহাসড়ক এবং যেগুলি হচ্ছে যে শাখা সড়ক আছে, সেই সড়কগুলি যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলোর একটা আমরা প্যাকেজ আকারে টেন্ডারে যাব। এটা আগস্ট ফার্স্ট উইকে টেন্ডার পাবলিশ হবে। তার সাথে পকেট স্ল্যাবগুলিও আমরা উদ্যোগ নিয়েছি, সেইটারও আমরা বরাদ্দ পেয়েছি। আমাদের সিটি কর্পোরেশন সভায় আমাদেরকে একটা বরাদ্দ কনফার্ম করেছে। সেই বরাদ্দের মধ্যেই, সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমরা দরপত্র আহ্বান করব। অচিরেই এটা দেখতে পাবেন। দুর্ঘটনা ও জনভোগান্তি কমাতে যত দ্রুত সম্ভব সড়কগুলো সংস্কারের দাবি নগরবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।